এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর ও চার্জশিট তলব। এফআইআর ও চার্জশিট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে আরো ডিটেইলসে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, শাহজাহানের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেখানে আদালতের পক্ষ থেকে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল আইনজীবী তাকে সন্দেশখালীতে পাঠানো হয় এবং তিনি প্রায় শতাধিক মহিলাদের সঙ্গে কথা বলে আজকের একটি হলফনামা জমা দেন। সেই হলফনামা দেখার পরেই অত্যন্ত বিরক্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তার বক্তব্য, দেখা যাচ্ছে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো ইনভেস্টিগেশন অনুযায়ী এ রাজ্যে মহিলারা অত্যন্ত সুরক্ষিত এবং সুরক্ষা হিসেবে তাদের স্থান, এ রাজ্যের স্থান একেবারে শুরুতেই, একেবারে প্রথমে রয়েছে। অথচ যদি এই হলফনামা একটি কাহিনীও সত্যি হয় তাহলে এই মিথ্যা রিপোর্ট, এটা একটা সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট এবং সকলের জন্য লজ্জাজনক। শাহজাহান সম্পর্কে যাবতীয় এফআইআর এখনো পর্যন্ত হওয়া যে এফআইআর গুলি রয়েছে সেগুলি এবং যদি কোনো চার্জশিট দাখিল হয়ে থাকে সেগুলি প্রয়োজন বলে ইডি এদিন আদালতে দাবি করে এবং সেই অনুযায়ী যাবতীয় এফআইআর তলব করেছেন প্রধান বিচারপতি। রাজ্যকে এই যাবতীয় এফআইআর একই সঙ্গে চার্জশিট জমা দিতে হবে আদালতকে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর ও চার্জশিট তলব। এফআইআর ও চার্জশিট তলব করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খামে চার্জশিট ও এফআইআর রাজ্যকে পেশ করার নির্দেশ। শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর ও চার্জশিট তলব। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। শাহজাহানের বিরুদ্ধে এফআইআর ও চার্জশিট তলব। এফআইআর ও চার্জশিট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খাবে চার্জশিট ও এফআইআর রাজ্যকে পেশ করার নির্দেশ। মহিলাদের অভিযোগ সত্যি হলে লজ্জার, বলছেন প্রধান বিচারপতি। আর একটা খবর এই মুহূর্তে, নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ, এমন খবর পাচ্ছি আমরা। সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, পরিস্থিতি কি এখন? হাজরা মোড়ে এসএলএসটি নতুন নিয়োগের দাবিতে, নতুন পরীক্ষা দেওয়ার দাবিতে চাকরি প্রার্থীরা তারা কিন্তু কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন। হাজরা মোড়ে তারা জমায়েত শুরু করতেই পুলিশ কিন্তু এসে তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে আটক করে। দফায় দফায় আন্দোলন হয়, দফায় দফায় হাজরা মোড় উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে নিয়ে থানায় নিয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই চাকরি প্রার্থীদের দাবি ছিল, যেহেতু তারা একটিও চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কারণ দীর্ঘদিন ধরে এসএসসির কোনো পরীক্ষা হচ্ছে না, তাই তারা পরীক্ষা দিতে চান। এই মর্মে তারা আন্দোলনে নেমেছিলেন। কালীঘাট অভিযান ছিল, মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে তারা যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশ তাদের আজকে টেনে হিচড়ে কিন্তু আটক করেছে। বেশ, ধন্যবাদ সুমন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ হাজরা মোড়ে। এই ছবি, নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। চাকরি প্রার্থীদের কালীঘাটে অভিযান, সেই অভিযানে ধুন্ধুমার। নিয়োগের দাবিতে উত্তাল রাজপথ। চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার। টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। বেশ কিছুজন চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে টেনে হিচড়ে আটক করা হলো। নতুন নোটিফিকেশন চাই, গ্রুপ সি গ্রুপ ডি নতুন নোটিফিকেশন চাই। ভোট আসে ভোট যায়, পুজো আসে পুজো যায়, শিক্ষামন্ত্রী ভুলে যায় শিক্ষক নিয়োগ নাই। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী অমানবিক, সম্পূর্ণ মানবিকতার যে মুখোশ পরে আছে তা খুলতে হবে। এই ভোটের আগে আমাদের একটাই দাবি, এসএসসি নোটিফিকেশন চাই। দীর্ঘ 8 বছর ধরে এসএসসির জন্য কোনো নোটিফিকেশন নেই, পরীক্ষা নেই। তার আন্দোলনে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমাদের নতুন নোটিফিকেশন এবং পরীক্ষা হওয়ার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আন্দোলন করছি।